প্রত্যেকের কাছে প্রত্যেকটা ডাইমেনশন নিয়ে যাব, কিন্তু শুরুতেই একদম শুরুতে আমি ঝন্টু বড়াইকে আপনার কাছে বোঝার চেষ্টা করছি এবারের নির্বাচনটা প্রতিবারের মতনই। দেখুন, আমরা 21 থেকে রিপাবলিক বাংলাতে নির্বাচন নিয়ে কাটাছেড়া করছি, কিন্তু এবারের নির্বাচনটা মানে এবার নয় নেভার যেন সত্যিই মনে হচ্ছে। সত্যি একটা পক্ষ বলছে যে আমরা যদি এবার আর ভোটে দাঁত না ফোটাতে পারি, সেটা বিজেপি বলতে পারে, সেটা বামপন্থীরা বলতে পারে, হিন্দু সনাতনীদের হয়ে যারা লড়াই করছেন তারা বলছে, তাহলে অনেক বড় লড়াই বোধহয় আমরা হেরে যাব। একবার যদি আপনি নাটশালে আগামী 2 মিনিটের মধ্যে একটু বোঝান যে এবারের নির্বাচনটা 300 দিনও বাকি নেই, খুব কম সময় বাকি আছে, কে কোথায় দাঁড়িয়ে আছে এবং এই মুহূর্তের অবস্থাটা কি? না, প্রথমেই বলি, দেখো 19-এর নির্বাচন, তারপরে সাকসেসিভলি যদি এখনো পর্যন্ত 24-এর নির্বাচন শেষতম স্ট্যান্ডার্ডিটির যদি আমরা বিশ্লেষণটা করি, বিজেপি প্রোগ্রেসিভ একটা জায়গা নিয়েছে, কিন্তু এতটা মন্থর যে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির যে পরিসরটায় যে এক্সপেকটেশন সাধারণ মানুষের ছিল সেটা তারা ফুলফিল করতে পারেনি ময়ূক। কারণ রাজনীতিটা তো কতগুলো আবেগের কনসোলিডেটেড রূপ শুধু নয়, কতগুলো পকেট কর্নারের পাটিগণিত থাকে, যে পাটিগণিতগুলো কিন্তু তোমাকে রাজনীতির বাইনারিতে রাখতে হয়। মমতা ব্যানার্জি উত্তাল গণ আন্দোলনটা সংগঠিত করতে পেরেছিল 1-to-1 কন্টাকে বামপন্থীদের বিরুদ্ধে সোসাইটির একটা অংশকে জাতি ধর্ম বর্ণ পলিটিক্যাল মতাদর্শের বাইরে গিয়ে একদম সরাসরি সংঘাতে আনতে পেরেছিল। এই আবেগের সাথে ছিল একটা অঙ্ক। এবার বিজেপি, রাজ্যের বিজেপি 26-এ মানে কয়েকটা দিন বাকি, সেই অর্থে তৃণমূলের মতন এত বড় একটা সংগঠিত পার্ট, এত বড় একটা বিপুল ম্যান্ডেট নিয়ে আসা সরকারের বিরুদ্ধে সত্যিকারে খুব কম সময়। কিন্তু আমাদের দেখতে হবে শুধুমাত্র কি একটা আবেগ বা অপারেশন সিন্দুরে ভারতের যে প্রত্যাঘাতের সফল একটা রিপ্রেজেন্টেশন, এগুলোকে তারা একদম ডোর স্টেপে প্রত্যেকটা অংশে তুলে আনতে পারে। কারণ পশ্চিমবঙ্গের ভোটটা কিন্তু অসম বা ত্রিপুরা নয় ময়ূর। এখানে ডেমোগ্রাফির প্রশ্নে 84টা সিট কিন্তু কনসোলিডেটেড একটা সম্প্রদায় কন্ট্রোল করে। আমি এই পাটিগণিতটা এবারের ভোটেও বলছেন যে এই বাইনারিটা বা একেবারে আমি নির্দিষ্টভাবে বলতে গেলে মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং সনাতনী, তাদের দুটো স্ট্রং কনসলিডেশন হবে আপনি বলছেন একদম, এবং আর কিছু ম্যাটার করবে না, কারণ আপনি আজকে যে কথাটা বলছেন 300 দিনের মাথায় কিন্তু আপনাকে ঢোক গিলতে হবে। আমি আবারও বলছি যে তোমার সংগঠনে প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে যে পঞ্চবান এবং একটি ব্রহ্মবান দিয়ে গেলেন, সেখানে আমি সেদিন অনুষ্ঠানে বলেছিলাম পঞ্চবানে তিনি কি পোলারাইজ রাজনীতির কথা বলেছিলেন? মুর্শিদাবাদ নিয়ে 1.5 মিনিট খরচা করেছিলেন, 19 মিনিট তিনি সেই বামেদের কথিত কথাগুলোই, যে মানুষের বেসিক প্রবলেমের জায়গাগুলো, দুর্নীতির প্রশ্ন, বিগ ইস্যু পশ্চিমবঙ্গে, সেগুলো নিয়ে রাজ্য রাজনীতির বিজেপির নেতাদেরকে এগোতে বলেছিলেন। ছেঁড়া ছাতায় রাজ্য বিজেপির নেতাদের গা ঢাকার মাথা ঢাকার আর সুযোগ নেই ময়ূক। এখানে তোমাকে সংগঠনকে সুদৃঢ় করতে হবে। প্রায় 80,000-এর কাছাকাছি বুথ এই মুহূর্তে, আমি দায়িত্ব নিয়ে এই মুহূর্তে বলছি, স্যার আছেন বিজেপির দীর্ঘদিনের কর্মকর্তা, এখানে এই মুহূর্তে যদি মিস কলের মাধ্যমে সদস্য সংখ্যার হিসাবটাই যদি করো, 40 লক্ষ মানুষ যদি বা বিজেপির প্রাথমিক সদস্যপদ নিয়ে থাকে, অ্যাক্টিভ কত? 37,000-ও নয়। অর্থাৎ দুটি বুথ পিছু একজন করে গড়ে বিজেপি একটা সক্রিয় কর্মী দিতে পারবে না। অর্থাৎ এই মুহূর্তে যদি ভোট হয়, বহু বুথে ওরা এজেন্ট দিতে পারবে না, এইটা কি মাথায় আছে? দ্বিতীয় রাজ্যে বেসিক যে প্রবলেম, হিন্দু মুসলমান সবাইকে এই সরকারের দুর্নীতি, জনবিরোধী নীতি, অনুব্রতদের করাল গ্রাস সবাইকে সমানভাবে এফেক্ট করেছে। ফলে রাজ্যের সংখ্যাতত্ত্বের ভিত্তিতে প্রধান বিরোধী দল কি তাদের মাঝখানে ইস্যুগুলো আনতে পেরেছে। যদি আনতে না পারে 8 মাস 9 মাসে তারা কতটা পারবে, তার উপরেই সিনারিওটা নির্ভর করবে। ভোট রাজনীতি একটা স্ট্যাটিক পার্ট হিসাবে এগোয় না। অন্তত বাংলার সচেতন নাগরিক ভোটারদের মধ্যে এটা কিন্তু অন্য রাজ্যের তুলনায় একটু আলাদা ভোট চিত্রটা। ঠিক আমি একবার দেখাতে চাই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কে কোন দিকে দাঁড়িয়ে রয়েছে। ভোট শেয়ার, পশ্চিমবঙ্গের ভোট শেয়ার যদি দেখা যায় 2021-এর নিরিখে তৃণমূল কংগ্রেস 48.02%, আর বিজেপি ছিল মোটামুটি 38%। সুতরাং এই 38 আর 48, এই যে গ্যাপটা কিন্তু অনেকটা পূরণ হয়েছে। আদারওয়াইজ অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা একেবারে সূত্রের খবর
একেবারে বিজেপি স্তরে এই 4 থেকে 5% ভোট, আর অন্যদিকে যে ভোটটা এই মুহূর্তে রয়েছে, যে বিধায়ক সংখ্যা রয়েছে তার থেকে একটু বাড়িয়ে বাকিটা একটা ভয়ঙ্কর একটা ওয়েভ তৈরি হবে বলে মনে করছে যারা যারা ভোট বিশারদ রয়েছেন। আমি নির্দিষ্টভাবে বলতে গেলে, যেহেতু আজকের এটা একেবারে নির্বাচনের দিনের মতন, রাইটিস্ট যারা রয়েছেন, যারা ডানপন্থী, তারা মনে করছেন একটা ভয়ঙ্কর কোনো একটা ওয়েভ হয়তো আসবে বা আসছে, যেটা পঞ্জীভূত হচ্ছে। কি সেই ওয়েভটা, কি সেই ঢেউটা? আমি রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের কাছে যাওয়ার আগে আমি দেবাশিস চৌধুরীর কাছে যাব। তিনি দীর্ঘদিন ধরে এই 4 to 5%-এর ফর্মুলার কথা বলে এসেছেন। আমি অমিত শাহ এই 4 থেকে 5% ভোট এদিক ওদিকের যে বাইট, যেটা একদম শুরুতে আমি দেখালাম, সেটা আরেকবার আমি শোনাতে চাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।